আজকে খুব মজা করব, খুব ফান করব এবং খুবই 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 এনজয় করব। আজকে বন্ধুদের সাথে যাচ্ছি বাইক রাইডে। যাই হোক, মা তো দেখলেই আবার বলবে কোথায় যাচ্ছিস, কোথায় কি করতে যাবি, এই বন্ধুদের সাথে মিশবি না। এত এত প্রশ্নের উত্তর দিতে দিতে আমি তো পাগলই হয়ে যাই। যাই হোক, এখন আমি চুপ করে বেরিয়ে যাব বাইরে দিয়ে, নাহলে তো আবার বলবে আমাদের সাথে ইসলামিক ভিডিও দেখ, নামাজ পড়, একটু নামাজ পড়। বুঝেই না, আমার নামাজ পড়তে ভালো লাগে না কিসের জন্য যেন। এই মজাগুলো না করলে কি হয়, ধেত ভালো লাগে না। উফ, যাই হোক, এখন যাই। কিভাবে যাওয়া যায়? পলিয়ে চলে যাব। আইডিয়া, ঘরের পিছনে যে দরজাটা আছে সেখান দিয়ে চলে যাই। এখনো তো কেউ জানে না আমি রেডি হয়ে রয়েছি। যাই হোক, এখন যাই। শোনো, ইব্রাহিমের মা সব সময় নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। নামাজ না পড়লে তুমি জাহান্নামবাসী হয়ে যাবে। আমরা মুসলিম, আমরা কেন জাহান্নামবাসী হব? আমরা সব সময় মুসলিম হব, ঠিক আছে? হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক আছে। আরে বাহ, এখানে তো কেউ নেই। যাই হোক, এখন পিছনের দরজা দিয়ে চুপ করে বেরিয়ে যাব। মাও ধরতে পারবে না, বাবাও ধরতে পারবে না। দেখলাম ড্রয়িং রুমে কি যেন দুজন মিলে বলা বলি করছে। যাই হোক, আমি চুপ করে বেরিয়ে যাই যাতে ধরতে না পারে। আর ঘরে এমন ব্যবস্থা করে এসেছি ওরা ধরতেও পারবে না যে আমি ঘরে শুয়ে রয়েছি নাকি চলে গেছে। আবার যদি ডাকে সেটা পরে দেখা যাবে, আমি আগে যাই। আরে বাবা, তুমি কোথায় যাচ্ছ এই সময়? মা কখন আসলো আর কিভাবে আসলো? আমি না বুদ্ধি করে আসলাম। ধ্যাৎ। মা, আমি একটু বাইরে যাচ্ছি। এই সময় বাইরে যাচ্ছ মানে? এখন নামাজ পড়ার সময়। আমি আর তোমার বাবা নামাজ পড়বো, তুমি আমাদের সাথে নামাজ পড়বে, চলো। না, আমি নামাজ পড়বো না, আমি এখন আমার বন্ধুদের সাথে বাইক রাইডে যাব। মানে? এখন তুমি বাইক রাইডে যাবে মানে কি, হ্যাঁ? তোমরা এত নামাজ নামাজ করো কেন? হ্যাঁ, নামাজ পড়ে কি হবে? আমি একটু মজা করতে চাই, আমাকে মজা করতে দাও। নামাজ পড়া ভালো। নামাজ পড়লে তুমি মরার পরে জান্নাতে যাবে। জান্নাতে সুখ আর সুখ রয়েছে, কিন্তু জাহান্নামে যদি যাও সেখানে আগুন। এই আগুনে তোমাকে ফেলে দেওয়া হবে। এই তাপদাহ আগুনে তুমি কিভাবে থাকবে বাবা, তুমিই বলো। আগুনে ফেলে দেবে? তাহলে আমি কিভাবে জাহান্নামে যেয়ে থাকবো? না না মা, আমি নামাজ পড়বো, আমি কোনো বাইক রাইডে যাবো না, আমি এক্ষুনি যাচ্ছি, উজু করে আসছি। তো বুদ্ধিমান ছেলে আমার, যাও এখন উজু করে নাও। আমি আর তোমার বাবা এই পাশের ঘরে পড়ছি, তুমি ওই পাশের ঘরে পড়ো, ঠিক আছে? মা একদম ঠিক কথা বলেছে। আমি কিভাবে জাহান্নামে যে আগুন সহ্য করব? যাই হোক, এখন নামাজ পড়ে এরপর বাবার মার সাথে গল্প শুনবো জাহান্নাম আর জান্নাত সম্পর্কে। আমার খুবই জানার ইচ্ছা হয়েছে এখন। যাই হোক, এখন উজু করিনি, কিন্তু আমি তো উজু করতে পারি না। তো কি হয়েছে, ইউটিউব আছে, ইউটিউবে তো এখন সব কিছুই দেখা যায়। আমি উজু করা ইউটিউব থেকে দেখে এরপরেই নামাজ পড়বো। এখন আমি যাই। হে আল্লাহ, আপনি আমাকে হেদায়েত দান করুন। আমি যেন সবসময় আপনার 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আমি যেন কখনো ভুল পথে না যাই। আমি যেন আম্মা আব্বার সব কথা শুনতে পারি। আমি যেন গরিব মানুষের সব সময় সাহায্য করতে পারি। আল্লাহ, আপনি আমাকে হেদায়েত দান করুন, আপনি আমাকে সাহায্য করুন। আল্লাহ, আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। আমি যেন সব সময় নামাজ পড়তে পারি, সব সময় আপনার সালাত আর আপনার পথ অনুসারেই চলতে পারি। আল্লাহ, আপনি আমাকে হেদায়েত দান করুন। আল্লাহ, আপনি আমাকে হেদায়েত দান করুন। আমি যেন সব সময় আপনার কথা শুনতে পারি। আল্লাহ, এতদিন আমি অনেক পাপ করেছি, আম্মা আব্বার কথার বাইরে গিয়েছি, এই জন্য আমাকে মাফ করে দিবেন। আল্লাহ, আমি আর কখনো এরকম করব না। হে আল্লাহ, আমাকে হেদায়েত দান করুন। আল্লাহ, হেদায়েত দান করুন। এই যে শুনছো গো, জানো আজকে না একজন হুজুর মাওলানা সাহেব আসবে। তিনি এসে আমাদেরকে ইসলামিক কিছু কথার উদাহরণ দিবে। ওমা, তাই নাকি? সেটা তো অনেক ভালো। এবং আরেকটি সুখবর আছে, সেটা কি জানো? আরও সুখবর? আমার জানা মতো তো আমি আর কোনো সুখবর দিতে পারছি না, কিন্তু আমি দেব। আজকে আমাদের একমাত্র ছেলে, সে নামাজ পড়েছে এবং সে এখন থেকে আল্লাহর পথে চলবে বলে বলেছে, এবং সে আমাদের কাছে এসে আজকে নামাজের কথাও শুনবে বলেছে। ও, এটা তো খুবই সুখবর। আমি তাহলে আজকে মৌলানা সাহেবকে দিয়ে মিলাদও পড়িয়ে নিব এই উপলক্ষে। আমাদের ছেলে এতদিনের নামাজ পড়ছে, আল্লাহর পথে চলছে যে। আচ্ছা ঠিক আছে, আপনি যা ভালো মনে করবেন তাই করুন আপনি। শোনো, মৌলানা সাহেব আসার সময় হয়ে যাচ্ছে, তুমি সব কিছু গুছিয়ে ফেলো তাড়াতাড়ি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন জাহিদ সাহেব? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন মৌলানা সাহেব?
জি, আমি অনেক ভালো আছি। আপনি এই যে বললেন মিলাদ পড়াবেন, তাহলে চলুন মিলাদ শুরু করি। শুভ কাজে দেরি কিসের? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক। তাহলে মৌলানা সাহেব ভালো থাকবেন। আর আবার যদি প্রয়োজন হয় মিলাদ করার, তাহলে আপনাকে অবশ্যই জানাবো, ঠিক আছে? জি, অবশ্যই জাহিদ সাহেব। তাহলে সবাই ভালো থাকবেন। আম্মাজান, আপনিও ভালো থাকবেন। ছোট পিচ্চু বাবু, তুমিও ভালো থাকবে আর সব সময় নামাজ পড়বে, ঠিক আছে? সবাই ভালো থেকো, আমি তাহলে যাই। আলহামদুলিল্লাহ, সব কিছু সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। আমি তাহলে গেলাম আমার রান্নার কাজে।